রাজ্য সরকার জনগণের মধ্যে বহু আশা জাগিয়ে ঘণ্টা নিনাদ বাজিয়ে ১২৫টি বনেদি স্কুলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করেছিল, কিন্তু পরিকাঠামোগত উন্নয়ন এবং পর্যাপ্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের প্রয়োজনীয় ব্যবস্থা না করেই এই প্রকল্প চালু করা হয়েছে, যার ফলে এবারের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এই ১২৫টি বিদ্যালয়ের শোচনীয় ফলাফল হয়েছে। তার প্রতিবাদে সোমবার শিক্ষা ভবনে অল ইন্ডিয়া সেফ এডুকেশন কমিটির ত্রিপুরা রাজ্য শাখা ৮ দফা দাবিতে এক ডেপুটেশন প্রদান করে। তাদের দাবিগুলি উল্লেখ করে সংগঠনের রাজ্য সম্পাদক অসিত দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অবিলম্বে ছাত্র স্বার্থ বিরোধী বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করতে হবে। রাজ্যের সমস্ত বিদ্যালয়ে প্রয়োজনীয় সংখ্যক স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে। রাজ্যের সমস্ত বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন করতে হবে। অবিলম্বে অবৈজ্ঞানিক এবং অগণতান্ত্রিক জাতীয় শিক্ষানীতি ২০২০ বাতিল করতে হবে। এই দাবিগুলি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে বলে জানান সম্পাদক অসিত দাস। যে উন্নয়নের কথা বলে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করা হয়েছে, তার রেজাল্ট রাজ্যবাসীর কাছে একদম পরিষ্কার। রেজাল্ট উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরে খুব খারাপ করেছে। তো আমাদের দাবি, এই বিদ্যাজ্যোতি প্রকল্প বাতিল করে ত্রিপুরা রাজ্যের সমস্ত স্কুলে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ করা এবং কো কারিকুলার যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর জন্য সম্পূর্ণভাবে স্থায়ী শিক্ষক নিয়োগ করা এবং প্রতিটি স্কুলের পরিকাঠামো উন্নয়ন করা এবং বিদ্যাজ্যোতি প্রকল্পের নামে যেসব ধোঁকাবাজি প্রকল্প ছাত্রছাত্রীদের বোকা বানানো, অভিভাবকদের বোকা বানিয়ে এসব প্রকল্প নিয়ে আসা হচ্ছে,